আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, আজকে আমার ছেলের ৪ মাস পূর্ণ হওয়া উপলক্ষে চলে গিয়েছিলাম আমরা ৩ জন শপিংয়ে। তেমন কিছু না, টুকটাক শপিং। বাট আমরা ইউজুয়ালি এই শপিং মলটাতেই যাই শপিং করার জন্য। এই শপিং মলটির নাম হচ্ছে পোজনানিয়া। এটি পোজনানের ওয়ান অফ দ্য বিগেস্ট শপিং মল। অ্যান্ড এখানে মোটামুটি সব বড় ব্র্যান্ডই অ্যাভেলেবেল আছে। পোজনানিয়া মার্কেটটি পোজনানের হওয়ায় আমাদের বাসা থেকে ড্রাইভ করে যেতে 1 hour 45 মিনিটস প্লাস মাইনাস এরকম সময় লাগে। পোজনানিয়া মার্কেটের কিছু সুবিধা আছে বলেই আমরা এখানে বারবার ফিরে যাই। এখানে প্রথম ৩ ঘন্টা পার্কিং অ্যাবসলিউটলি ফ্রি। দেন এখানে ওয়াশরুম, রেস্টরুম এগুলোও ফ্রি। আর এখানের এনভায়রনমেন্টটাও বেশ খোলামেলা এবং ভিড় তুলনামূলক কম থাকে। যদিও মার্কেটটা হিউজ বড়, ঘুরতে অনেক সময় লাগে, দোকানগুলো খুঁজে পেতেও সময় লাগে। এর জন্য মার্কেট কর্তৃপক্ষ অবশ্য ডিজিটাল ম্যাপ রেডি করে রেখেছে জায়গায় জায়গায়, এবং আপনাদের হাঁটতে যেন কষ্ট না হয় সেজন্য সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে বেশ ভালো আকারে। এই শপিং মলটিতে তুলনামূলক অন্যান্য জায়গার তুলনায় অফার্স এবং কালেকশন বেশ ভালো থাকে। বেবি কালেকশন দেখার জন্য প্রথমেই আমরা চলে গিয়েছিলাম টিকে ম্যাক্সের শোরুমে। টিকে ম্যাক্সে মূলত সব কিছুই পাওয়া যায়, ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের ড্রেস, শুজ, কসমেটিক্স, জুয়েলারি, ফোন অ্যাক্সেসরিজ, আরও অনেক কিছুই আছে এই শোরুমটাতে। আজকে এখানে বেবি কালেকশন খুব একটা পছন্দ না হয় বের হয়ে চলে আসলাম, দেখি অন্য কোনো শোরুমে পছন্দ হয় কি না। বের হয়ে হাঁটতে হাঁটতে আমরা একটি মুভি থিয়েটারের সামনে দিয়ে ক্রস করছিলাম, আর আমাদের বেবি হওয়ার আগের মেমোরিজগুলো বলা বলি করছিলাম যে আমরা কত মুভি দেখতে আসতাম। এই জন্য কিউরিসিটি নিয়ে একটু এগিয়ে গিয়ে দেখে আসলাম কোন মুভিসগুলো চলছে এখানে কারেন্টলি। মুভিজ নেম আর শো টাইম চেক করার পরে আমরা আবারও হাঁটতে শুরু করলাম আমাদের পছন্দনীয় শোরুমগুলো খোঁজার জন্য। কিছু দূর হাঁটার পরে আমরা আমাদের পছন্দনীয় শোরুম ফিঞ্চের শোরুম খুঁজে পেলাম এবং সেখান থেকে টুকটাক কিছু শপিং করে ফেললাম। ফিঞ্চেতেও আমরা বেবিজ আইটেম দেখার জন্যই মূলত গিয়েছিলাম, বাট না পেয়ে উল্টো আমার নিজের জন্যই কিছু টুকটাক শপিং করে ওখান থেকে বের হয়ে আসা হলো। এমনটা অনেক সময় হয় যে বাসা থেকে বের হওয়ার আগ দিয়ে একটি জিনিস কেনার জন্য নিয়ত করে বের হয়েছি, কিন্তু শপিং মলে যাওয়ার পরে সেই উক্ত জিনিসটি ঠিকমতো পছন্দ হতে থাকে না ফার্স্টের দিকে। পরে ঠিকই অন্যান্য দোকান ঘুরে ঘুরে দেখতে দেখতে হয়তো পছন্দ হয়ে যায় এবং সেই জিনিসটা কেনা হয়, বাট সময় লাগে। প্রতিবারই এই শপিং মলে আসলে এই দোকানটার সামনে দিয়ে যখনই আমি যাই, আমার ছোটোবেলার আম্মুর ম্যানুয়াল সেলাই মেশিনটার কথা আমার মনে পড়ে। বেশ ইউনিকভাবেই সাজানো এই দোকানটা। এখন যেহেতু পোল্যান্ডে সামার সিজন চলছে, সো সবগুলো দোকানেই প্রায় সুন্দর সুন্দর সামার কালেকশন ডিসপ্লে করে রাখা। পোল্যান্ডের ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। যেমন গত এক সপ্তাহের ওয়েদার ফরকাস্ট যদি আমি আপনাদেরকে জানাই, তবে বলতে হবে যে আজকে যেমন কড়া রোদ উঠেছে, বিগত ২-৩ দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি, সাথে ঝড়ো বাতাস, এমনকি অন্যান্য সিটিতে স্নোফলও হয়েছে। সো
পোল্যান্ডের ওয়েদার কখন কি হয় আসলে বলা যায় না। হাঁটতে হাঁটতে এবার এসে পড়লাম প্রাইমার্কের শোরুমের সামনে। প্রাইমার্কের শোরুমেও টিকে ম্যাক্সের শোরুমের মতো প্রায় সব কিছুই পাওয়া যায়, লেডিস জেন্টস আইটেম, শুজ, ব্যাগস, কসমেটিক্স এবং অনেক কিছুই। প্রাইমার্কে বেবিজ আইটেম বেশ ভালোই থাকে, এখানে পছন্দ হয় বেবির জন্য কিছু ড্রেস কিনে দেন চলে গেলাম নিউ ইয়র্কের শোরুমে। নিউ ইয়র্কের শোরুমে টি শার্ট দেখতে দেখতে টি শার্টের লেবেলের গায়ে মেড ইন বাংলাদেশ দেখে খুবই প্রাউড ফিল হলো। দেন চলে গেলাম ফুড কোর্টে, খুব ক্ষুধা লেগে গিয়েছিল হাঁটতে হাঁটতে, সো আমরা এখানে আমাদের ব্রাঞ্চ করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা পরে চলে গেলাম আমাদের পছন্দের শোরুম SMY খেতে। এই দোকানটাতে যখনই আসি তখনই আমরা এই দোকানের টয়েসগুলো দেখে নস্টালজিক হয়ে যাই। এই তো এখানে দেখা যাচ্ছে সব মেয়ে বাচ্চাদের ফেভারিট বারবি ডলসের ভ্যারাইটিস কালেকশন, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। শুধুমাত্র মেয়ে না, ছেলে বাচ্চাদেরও হিউজ পরিমাণ টয়েজের কালেকশন এই দোকানটাতে রয়েছে। এছাড়াও রয়েছে বাচ্চাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের জিনিস। একটু আগে আমি আপনাদেরকে বললাম না, এই দোকানটাতে ঢুকলে আমি এবং আমার হাজব্যান্ড নস্টালজিক হয়ে যাই। তার প্রমাণস্বরূপ দেখেন কোথায় যেন সে হারিয়ে গেছে অলরেডি, আমি তাকে খুঁজে বেড়াচ্ছি। আমার হাজব্যান্ডকে খুঁজতে খুঁজতে এবং টয়েস দেখতে দেখতে সামনে পড়লো হট হুইলসের হিউজ কালেকশন। এটি মনে হয় সব ছেলেদের ফেভারিট, তাই না? ছোটবেলায় আমিও হট হুইলসের গাড়িগুলো কিনে কালেক্ট করার ট্রাই করতাম। SMY খেতে ঘোরাঘুরির পরে আমরা একটু কফি ব্রেক নিলাম। এই যে আমার কর্তা বসে বসে কফি খাচ্ছেন আর আমি টুকটাক ভিডিও করছি। শপিং মলের মধ্যেই এই কফি শপটা বেশ বড় এবং এই কফি শপে চকলেটের হিউজ এবং ভ্যারাইটিস কালেকশন আমার চোখে ধরা পড়লো, খুব সুন্দর। কোনো অকেশনে কাউকে গিফট করলেই খুশি হয়ে যাবে। শপিং মলের এই সাইডটাতে গ্লাস দিয়ে খুবই সুন্দর ডেকোরেশন করা। আজকে উইকডে থাকায় শপিং মলে মানুষজন খুবই কম ছিল। শপিং মলের এই সাইডটাতে খুব সুন্দর লম্বা কাচের ইউনিক আর মডার্ন ভাইব দেওয়া সিঁড়ি রয়েছে, দেখে না মনে হয় যে বরফ দিয়ে তৈরি করে রেখেছে। ঘোরাঘুরি করতে করতে কখন যে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে আমরা তা খেয়ালই করিনি, কিন্তু খেয়াল না করলেও কি, বাড়ি তো ফিরতেই হবে। বিকেলের এই চমৎকার ওয়েদারটি উপভোগ করতে করতে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।